এর আগের ক্লাসে আমরা জানছি হচ্ছে হার্ডওয়্যার কি। সিম্পল ভাষায় যেসব যন্ত্রাংশকে আমরা স্পর্শ করতে পারি, ধরতে পারি, সেগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। শেষ, এক কথায় শেষ। এরপরে একটা সাধারণ কম্পিউটারে কী কী হার্ডওয়্যার থাকে: মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক বা স্টোরেজ ইউনিট, পাওয়ার ইউনিট, এগুলো। মাদারবোর্ড কি? মাদারবোর্ড হচ্ছে একটা কম্পিউটারের মেইন সার্কিট, যার মাধ্যমে পুরো কম্পিউটারটা চলে। যে পুরো কম্পিউটারটার মানে যন্ত্রাংশগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে মাদারবোর্ড। এটা হচ্ছে একটা মাদারবোর্ড দেখতে এরকম হয়। এরপর হচ্ছে প্রসেসর। প্রসেসর কি? প্রসেসর হচ্ছে যেটার মাধ্যমে যেটা পুরো কম্পিউটারটাকে পরিচালনা করে, সকল ধরনের কমান্ডগুলো দেয়, ওটাকেই বলে প্রসেসর। এরপর হচ্ছে র্যাম। আমরা সবাই জানি র্যাম একটা হচ্ছে, এখানে র্যাম ডাটা সংরক্ষণ করে। এরপরে হচ্ছে যে হার্ড ডিস্ক বা স্টোরেজ ইউনিট। হার্ড ডিস্ক হচ্ছে যেখানের মধ্যে আমরা আমাদের তথ্যগুলো সংগ্রহ করি, এটাকে হার্ড ডিস্ক বলে। আর এটা হচ্ছে পাওয়ার ইউনিট, যেটার মাধ্যমে আমাদের পুরো কম্পিউটারটা পাওয়ার সাপ্লাই পায়, ওটাকেই পাওয়ার ইউনিট বলে। আর এগুলো হচ্ছে বিভিন্ন কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যার, যেমন মনিটর, কেসিং, কিবোর্ড, মাউস ইত্যাদি। আচ্ছা, এখন আমরা আমাদের আজকের ক্লাস টপিকে আসি। আজকের ক্লাস টপিকের প্রথমে হচ্ছে যে মাদারবোর্ড। আমরা আগে জানছি মাদারবোর্ড কি। মাদারবোর্ড হচ্ছে যেটা আমাদের কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশগুলোকে নিয়ন্ত্রণ করে বা অন্যান্য যন্ত্রাংশগুলোর সাথে পুরো কম্পিউটারটার কানেকশন ক্রিয়েট করে, সেটাকে বলে মাদারবোর্ড। এখন মাদারবোর্ডকে দুটো অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নর্থ ব্রিজ আর একটা হচ্ছে সাউথ ব্রিজ। আমি আবার বলতেছি, মাদারবোর্ডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? মাদারবোর্ডকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, দুইটা অংশে। একটা হচ্ছে নর্থ ব্রিজ আর একটা হচ্ছে সাউথ ব্রিজ। একটা হচ্ছে উত্তর অংশ আর একটা হচ্ছে দক্ষিণ অংশ। এখন নর্থ ব্রিজ অংশটা কি কি নিয়ন্ত্রণ করে? নর্থ ব্রিজ অংশে থাকে হচ্ছে উচ্চ গতি সম্পূর্ণ যন্ত্রাংশগুলো, যেসব যন্ত্রাংশের পাওয়ার বেশি, যেসব যন্ত্রাংশগুলো হেভি যে যন্ত্রাংশগুলো, ওগুলো থাকে হচ্ছে নর্থ ব্রিজে। যেমন প্রসেসর, র্যাম, গ্রাফিক্স কার্ড, এগুলো সবগুলো থাকে কোথায়? মাদারবোর্ডের নর্থ ব্রিজে। মানে মাদারবোর্ডের নর্থ ব্রিজগুলো কন্ট্রোল করে হচ্ছে প্রসেসর, র্যাম, গ্রাফিক্স কার্ডগুলোকে। আর সাউথ ব্রিজ হচ্ছে যে কম গতির, মানে কম পাওয়ারফুল যেসব যন্ত্রাংশ, সেগুলো হচ্ছে যে সাউথ ব্রিজ হ্যান্ডেল করে। এখন সাউথ ব্রিজে কোন কোন যন্ত্রাংশগুলো থাকে? যেমন হচ্ছে বিল্ড ইন পোর্ট। আমরা যে বিভিন্ন ধরনের পোর্ট, ইউএসবি পোর্ট বা বিভিন্ন ধরনের পোর্টগুলো দেখি, ওইগুলো হচ্ছে যে সাউথ ব্রিজ কন্ট্রোল করে। বিল্ড ইন পোর্ট, তারপরে পিসিআই স্লট, তারপরে ইনপুট আউটপুট ডিভাইস, এগুলো হচ্ছে যে আমাদের নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ হ্যান্ডেল করে। এখন এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাদারবোর্ড। এটা মাদারবোর্ড, আমরা সবাই মাদারবোর্ড চিনি। এখন আচ্ছা, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? কেউ একজন রেসপন্স করেন। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? ওকে। আচ্ছা, আমরা এখন, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাদারবোর্ড। আমরা এখন এই মাদারবোর্ডের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানি। ছবিটা জুম করি। আমি আগেই বলছি নর্থ ব্রিজ কোনটা, সাউথ ব্রিজ কোনটা। নর্থ ব্রিজ হচ্ছে যে যেটা প্রসেসর, র্যাম ইত্যাদিগুলোকে হ্যান্ডেল করে, সেটা হচ্ছে নর্থ ব্রিজ। তার মানে কি, আমরা যেমন এখানে যদি দেখি, এটা হচ্ছে একটা প্রসেসরের স্লট। আমি জুম করলাম যে এই অংশটা, এটা হচ্ছে প্রসেসর স্লট। আমরা আমাদের প্রসেসরটা মাদারবোর্ডের এই অংশে লাগাই, এই অংশে আমরা প্রসেসরটা লাগাবো। এখন যেহেতু আমরা একটা বেসিক একটা সেশনে আছি, তো আমি বিস্তারিত আর বলতেছি না, শুধু আমরা এতটুকুই জানি কোন পোর্ট কোথায় লাগায় বা কোন অংশের কোন কাজ। আমাদের প্রসেসরটা লাগানো হয় হচ্ছে যে এটাকে বলা হয় প্রসেসর স্লট। এরপরে আমি যদি আরেকটু এদিকে আসি, এখানে যে লম্বা নীল নীল যে অংশ, যে নীল দুটো অংশ দেখতে পারতেছি, এটাকে বলা হয় হচ্ছে র্যাম স্লট। আমাদের র্যাম যেটা আছে, আমরা র্যামটাকে এখানে লাগাই। বিভিন্ন প্রসেসরে 2টা থেকে শুরু করে 4টা পর্যন্ত র্যাম স্লট থাকে। এখন যেহেতু আমি বললাম এটা হচ্ছে প্রসেসর স্লট, এটা হচ্ছে র্যাম স্লট, তার মানে কি বোঝা যাচ্ছে? আমাদের এই অংশটা, এই পাশের এই অংশটা হচ্ছে কি নর্থ ব্রিজ, কারণ এই অংশটাই আমাদের প্রসেসর এবং র্যামটাকে হ্যান্ডেল করতেছে।
এরপরে আমি যদি একটু এদিকে আসি, এখানে আমি বিভিন্ন পোর্ট দেখতে পাই। এই যে এখানে একটা বেগুনি কালারের পোর্ট দেখতে পারতেছি, এটাকে বলা হয় হচ্ছে যে ভিজিএ পোর্ট। ভিজিএ পোর্টের মাধ্যমে কি কানেক্ট করা হয়? ভিজিএ পোর্টের মাধ্যমে আমরা মাদারবোর্ডকে আমাদের মনিটরের সাথে কানেক্ট করি। মনিটরের সাথে কানেক্ট করলেই আমরা আমাদের সিপিইউর আউটপুটটা মনিটরে দেখতে পাই। এরপর এখানে হচ্ছে যেগুলো ইউএসবি পোর্ট আছে বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পোর্ট। এখন এইসব পোর্ট যে কন্ট্রোল করে সে হচ্ছে সাউথ ব্রিজ। তার মানে কি, এইসব পোর্ট হচ্ছে সাউথ ব্রিজের অংশ। এরপর হচ্ছে এখানে প্রসেসর স্লট আর র্যাম স্লটটা হচ্ছে যে নর্থ ব্রিজের অংশ। আচ্ছা, এরপরে এগুলো তো পোর্ট বললাম। এরপরে আমরা র্যাম লাগানোর অংশ দেখছি। এটা হচ্ছে আমাদের র্যাম স্লট, আমরা এখানে র্যাম লাগাই। কিন্তু আমরা জানি হচ্ছে কি, কম্পিউটারে মেমোরির ইউনিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম। এখন এই মাদার বোর্ডের মধ্যে রোমটা কোথায়? রোমটা হচ্ছে এই অংশে, এই কালো অংশটাকে বলা হয় রোম। এখন এক একটা মাদারবোর্ডে রোম এক একটা মাদারবোর্ডে রোম এক এক জায়গায় থাকে। এখন আমরা যখন পরবর্তীতে আরও বিস্তারিত এগুলো নিয়ে জানবো, বিস্তারিত এগুলো নিয়ে ঘাটাঘাটি করবো, তখন আমরা অনেক কিছুই জানতে পারবো। এটাকে বলা হয় রোম স্লট। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আচ্ছা, এটার মাধ্যমে এখানে যে আমরা পোর্টটা দেখতে পারতেছি, এই পোর্টের মাধ্যমে আমরা পাওয়ার সাপ্লাই ইউনিটটাকে আমাদের মাদারবোর্ডের সাথে কানেক্ট করি। এটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই ইউনিটকে কানেক্ট করার পোর্ট। আর এখানে যে আমরা এই অংশটা দেখতে পারতেছি, গোল্ডেন কালার অংশটা, এটাকে বলা হয় হিট সিঙ্ক। এটা আমাদের এই প্রসেসরের উপরেও থাকে, কিন্তু ওইটা থাকে হচ্ছে প্রসেসরের উপরে একটা ফ্যান লাগানো হয়, যাতে প্রসেসরটা গরম হইলে সেটাকে ঠান্ডা করতে পারে। ওই ফ্যানের নিচেই একটা হিট সিঙ্ক থাকে, যেটার কারণে আমাদের প্রসেসরটা অতিরিক্ত গরম হইলেও আমাদের বোর্ডটাকে ক্ষতি করে না। আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে এখানে যে আমরা একটা ব্যাটারি দেখতে পারতেছি, এটা হচ্ছে যে ওই যে আমরা ছোট ছোট মেশিনের কতগুলো ব্যাটারি থাকে, পাতলা চ্যাপ্টা টাইপের, ওই ধরনের একটা ব্যাটারি। এই ব্যাটারিটাকে বলা হয় সিমস ব্যাটারি। সিমস ব্যাটারি, এই সিমস ব্যাটারিটার কাজ কি? আমি যদি এই সিমস ব্যাটারিটা উঠাই ফেলাইলাম আমার মাদারবোর্ডের থেকে, তখন আমার মাদারবোর্ডটা পুরোপুরি রিস্টার্ট হয়ে যাবে। আমার আগে মাদারবোর্ডে আমি যেসব ধরনের কাজ করছি সবগুলো ডিলিট হয়ে যাবে, পুরো মাদারবোর্ডটা রিস্টার্ট হয়ে যাবে। এটাকে বলা হয় সিমস ব্যাটারি। আর এখানে এগুলো বিভিন্ন ধরনের পোর্ট আছে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো। আর এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের, যেমন এই পোর্টগুলোর মাধ্যমে আমরা সাতা পোর্ট বলে এগুলোকে, সাতা সিরিয়াল, সাতার পুনরূপ হচ্ছে যে SATA, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি। আচ্ছা, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, সাতার পূর্ণরূপ। এরপরে কেবল দুই ধরনের হয়, একটা হচ্ছে সাতা কেবল আর একটা হচ্ছে পাতা কেবল। সাতা কেবলের পূর্ণরূপ হচ্ছে যে সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, আর পাতা কেবল হচ্ছে যে প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। এটা হচ্ছে যে সাতা কেবলের মাধ্যমে আমরা হার্ড ডিস্ক কানেক্ট করে থাকি। আশা করি মাদারবোর্ডের বিভিন্ন বেসিক যা জানার অতটুকু আমি বলতে পারছি। আচ্ছা, আর এখানে যে আমরা বিভিন্ন ধরনের এই ছোট ছোট ব্যাটারির মতো যে অংশ যেগুলো দেখতে পারতেছি, এগুলোকে বলা হয় ক্যাপাসিটর। তারপর এখানে আরও ছোট ছোট অনেক ধরনের জিনিস আছে। একটা মাদারবোর্ড নিয়ে, মানে একটা পিসিবি ডিজাইন নিয়ে পুরো একটা ডিগ্রি আছে। আমরা তো একদিনে অত বেশি জানতে পারবো না, যতটুকু জানানো সম্ভব আমি জানানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এই গেল আমাদের মাদারবোর্ড। এরপরে আসা হচ্ছে আমাদের প্রসেসর হচ্ছে আমরা যেটার মাধ্যমে যেটার কমান্ডে, যেটার নির্দেশনায় আমাদের পুরো কম্পিউটারটা কাজ করে, ওটাকে বলা হয় প্রসেসর। এখন প্রসেসরের তিনটা অংশ থাকে, মানে তিনটে ইউনিট বলতে কি, প্রসেসরের কাজ করার মানুষ কয়জন? তিনজন। একজন হচ্ছে যে সিইউ মানে কন্ট্রোল ইউনিট, একজন হচ্ছে যে এমইউ মেমোরি ইউনিট, আর একজন হচ্ছে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখন কন্ট্রোল ইউনিটের কাজ কি? কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে যে আমি আমার মাউস থেকে একটা ফোল্ডারে আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করছি এই ক্লিকটাকে ও কনফার্ম করে, মানে আমি যে ক্লিক করছি এটা ওকে জানানোর কাজই, মানে এটা যে জানায় তার মানে সে হচ্ছে কন্ট্রোল ইউনিট। মানে যার মাধ্যমে আমার ক্লিকটা, আমি যে ক্লিক করছি সেটা কম্পিউটার বুঝতে পারে, ওইটাই হচ্ছে কন্ট্রোল ইউনিট। এরপরে হচ্ছে যে এমইউ মানে মেমোরি ইউনিট, আমি কোনো একটা ফাইল সেভ করলাম,
এই যে সেভ করলাম, এটার কাজ যে করছে, এটা যে প্রসেস করছে ও হচ্ছে মেমোরি ইউনিট। আর হচ্ছে যে এএলইউ মানে অ্যালু, আলু অ্যালু একই কথা, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই অ্যারিথমেটিক লজিক ইউনিটটা হচ্ছে যে একটা প্রসেসরের সবচেয়ে স্ট্রং এবং মেইন জিনিস। এই অ্যারিথমেটিক লজিক ইউনিটটাই মূলত আমাদের যত ধরনের গাণিতিক সমস্যা, আমি যদি কম্পিউটারে 2+2 করতে দিই, 2+2 এটা যে সমাধানটা করবে ওই হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তার মানে কি, আমরা কম্পিউটারে যত ধরনের জটিল কাজগুলো করে থাকি সবগুলো করে কে? অ্যারিথমেটিক লজিক ইউনিট মানে এএলইউ। এই গেল হচ্ছে যে প্রসেসরের কার্যকরী বিভিন্ন ইউনিট। এরপরে আসে হচ্ছে প্রসেসর দুই ধরনের। প্রসেসর হচ্ছে যে দুইটা টাইপের প্রসেসর পাওয়া যায় বলতে পাওয়া যায় তো বর্তমানে, এখন দুই টাইপের না, বর্তমানে এক টাইপের প্রসেসর পাওয়া যায়, কিন্তু আগে দুই ধরনের প্রসেসর পাওয়া যেত। একটা হচ্ছে পিন প্রসেসর আর একটা হচ্ছে পিনবিহীন প্রসেসর, মানে একটা হচ্ছে যে পিন প্রসেসর আর একটাকে পিনলেস প্রসেসর বলা হয়। এখন পিন প্রসেসর আর পিনলেস প্রসেসরের মধ্যে পার্থক্যটা আমি দেখানোর জন্য এই ছবিটা দেখতে হবে। আমার বাম পাশে যে প্রসেসরটা আছে এটাতে আমরা দেখতে পারতেছি যে এই প্রসেসরটাতে উপরের মানে যে সোনালি অংশ আছে, যে সোনালি ডট 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 অংশগুলো, এগুলোতে কোনো কিছু উঠে নাই, মানে কোনো দণ্ড টাইপের কিছু নাই। এটা হচ্ছে যে একেবারে ফ্ল্যাট সারফেস, সরাসরি এটা হচ্ছে যে পিন, এটাতে কোনো ধরনের পিন নাই। কিন্তু পাশেরটাতে আমি যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে একটা পিন প্রসেসর, মানে এই যে সোনালি অংশগুলো এগুলো সবগুলোর উপর উপর একটা একটা পিন আছে। এখন এই পিন প্রসেসর আর পিনলেস প্রসেসরের মধ্যে পার্থক্য কি, বা এটা কেন ছিল বা বর্তমানে কেন নাই? এখন বর্তমানে পাওয়া যায় হচ্ছে সব পিনলেস প্রসেসর, এখন আর পিন প্রসেসর পাওয়া যায় না বললে চলে। এই যে পিনলেস প্রসেসরটা আছে, এই পিনলেস প্রসেসর আর পিন প্রসেসরের জন্য কিন্তু আমার মাদারবোর্ড, আমরা যে মাদারবোর্ডটা দেখছি, আমি আবার যদি মাদারবোর্ডের ছবিতে যাই, এই যে আমরা মাদারবোর্ডটা দেখছি, এই মাদারবোর্ডে যে প্রসেসর লাগানোর যে স্লট, এটার উপর কিন্তু এটার উপরেই যে পিনলেস আর পিন প্রসেসর সেটা ডিপেন্ড করে। এখন আমার যে প্রসেসরটা হচ্ছে, আমরা এখানে যদি দেখি, আমার যেটা হচ্ছে পিনলেস প্রসেসর, এখন আমার পিনলেস প্রসেসরটার জন্য আমার মাদারবোর্ডে লাগবে কি, মাদারবোর্ডের যে পোর্টটা আছে ওইটাতে পিন লাগবে। মানে আমার প্রসেসর যদি হয় পিনলেস, তাহলে আমার মাদারবোর্ডের প্রসেসরের সাইড অংশে পিন থাকবে, ওই পিনের উপরেই আমার প্রসেসরটা বসাইতে হবে। আর এখন হচ্ছে যে যে পিন পিন প্রসেসর, এই পিন প্রসেসরের জন্য যেহেতু আমার প্রসেসরেই পিন আছে, আচ্ছা যেহেতু আমার পিন প্রসেসরটার মধ্যেই পিন আছে, তার মানে আমার মাদারবোর্ডের যে প্রসেসর লাগানো স্লট ওইটার মধ্যে আমার ফুটো থাকবে, মানে ওই পিনগুলো ওই ফুটো বরাবর গিয়ে বসবে। এটাই হচ্ছে পিন প্রসেসর আর পিনলেস প্রসেসরের মধ্যে পার্থক্য। এখন কোয়েশ্চেন আসে, কেন পিন প্রসেসরটা পাওয়া যায় না বর্তমানে? পিন পিন প্রসেসরটা এই কারণেই পাওয়া যায় না, কারণ পিন প্রসেসরটা যখন আমরা লাগাইতে যাই তখন পিনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো কারণে যদি একটা পিন ভুল হোলে পড়ে যায়, একটা ভুল যে হোলটা থাকে মাদারবোর্ডের হোল ওইখানে পড়ে যায়, তাহলে আমাদের একটা পিন পিন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখন এক প্রসেসরের একটা পিন নষ্ট হয়ে যাওয়া মানে পুরো প্রসেসরটা বরবাদ, ওই প্রসেসরকে আর দ্বিতীয়বার কোনোভাবে ঠিক করে চালানো সম্ভব না। এই কারণেই বর্তমানে এখন আর পিন প্রসেসরটা পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে যে এই পিনলেস প্রসেসরটা। আচ্ছা এরপরে আসা হচ্ছে যে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামের পুনরূপ। আমরা এর আগে জানছি হচ্ছে যে বিভিন্ন ধরনের র্যাম, DDR1 থেকে শুরু করে বর্তমানে DDR5 পর্যন্ত র্যাম আছে বর্তমানে বাজারে। এই র্যামগুলোর কাজ কেমনে করে, এটা হচ্ছে একটা র্যামের ডায়াগ্রাম। আমরা যদি একেবারে আচ্ছা ছবিতে যাই, আচ্ছা আমি যদি এটা র্যাম একটা, আমি যদি এখানে খেয়াল করি, র্যামের বিভিন্ন অংশে কিন্তু নচ মানে কাটা কাটা খাঁজ কাটা বিভিন্ন অংশ আছে। এই খাঁজ কাটাগুলো কেন? এই খাঁজ কাটাগুলো আমি যদি এই ছবিতে যাই, আবার এখানে এই যে র্যাম লাগানো স্লটে দেখবেন, কিন্তু যদি খেয়াল করেন, ছবিটা রোটেট করি, আচ্ছা এই র্যাম লাগানোর সকেট স্লটে যদি খেয়াল করেন, এখানে দেখবেন এই জায়গায় কিন্তু একটা খাঁজ কাটা আছে, এরপরে এখানে মাঝখানেও একটা খাঁজ কাটা আছে, এরপরে এই সাইডেও একটা খাঁজ কাটা আছে। এই যে আমার বিভিন্ন একটা র্যাম স্লটে যেরকম খাঁজ কাটা আছে, ওই খাঁজ মানে ওই নচগুলো মানে খাঁজ কাটা অংশ অনুযায়ী আমার মাদারবোর্ডের র্যামটা বসাইতে হবে। এখন যদি আমার
খাঁচ অনুযায়ী যদি আমার বা আমার ওই নচ অনুযায়ী যদি আমার স্লটের র্যামটা না বসে, তাহলে কিন্তু আমার র্যামটা ভেঙে যাবে বা র্যামটা এখানে প্রপারলি বসবে না। আচ্ছা, এখন এখানে আসে হচ্ছে যে মেন অংশ। এখানে যে আমরা খাঁজ কাটা অংশ দেখতেছি এগুলোকে বলা হচ্ছে যে মেমোরি নচ ক্লিপ। আর এরপরে এখানে যে কালো র্যামের উপরে যে আমরা কালো কালো যে অংশগুলো দেখি এগুলোকে বলা হয় হচ্ছে যে মেমোরি চিপ। মানে র্যামের সবচেয়ে মেন অংশ হচ্ছে যে এই মেমোরি চিপটা। এই মেমোরি চিপের মধ্যেই যত ধরনের ডাটা সংরক্ষণ হয়। এরপরে ওই যে সবুজ অংশ, এটা আমরা জানি, সবাই জানি, সার্কিট বোর্ড বা পিসিবি বোর্ড। আচ্ছা, এরপরে হচ্ছে যে র্যামে কিন্তু স্বর্ণ থাকে, এটা কি আপনারা কেউ জানেন যে র্যামের মধ্যে কিন্তু স্বর্ণ থাকে? আমরা এই র্যামের নিচের অংশে একটা গোল্ডের মানে স্বর্ণের একটা পরত থাকে। এই স্বর্ণের পরতটাই মূলত ওই মাদারবোর্ডের অংশের সাথে লেগে আমাদের র্যামটা কাজ করে। এটাকে বলা হচ্ছে যে র্যাম গোল্ড কানেক্টেড বা যে এটা। ওকে, এতটুকুই। এরপরে আচ্ছা, আমি কিছু আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাস ওই পর্যন্তই ছিল। আমার প্রেজেন্টেশনে আমি এক্সট্রা কিছু দেখাই। আমি ওই যে বললাম যে পিন প্রসেসর আর পিনলেস প্রসেসর। এখন মাদারবোর্ডে কিন্তু যে পিনলেস প্রসেসরের মাদারবোর্ডে পিসিবি প্রসেসরের স্লটটা কিন্তু এরকম দেখতেছেন এখানে। আমি তখন বললাম যে এরকম ফুটো 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 থাকে। এই পিন প্রসেসরটাকে এখানে এই ফুটোগুলো বরাবরই বসাইতে হয়। আচ্ছা, এরপরে আর এটা তো বললাম যে পিনলেস প্রসেসর বর্তমানে যেটা পাওয়া যায়। পিনলেস প্রসেসরের প্রসেসর স্লট, মাদারবোর্ডের প্রসেসর স্লটকে বলা হচ্ছে ল্যান্ড গ্রেড অ্যারে। আর হচ্ছে যে পিন প্রসেসরের প্রসেসর স্লটকে বলা হচ্ছে যে প্রিন্ট গ্রেড অ্যারে বা পিজিএ। আর এটাকে বলা হচ্ছে যে এলজিএ। আচ্ছা, এই আমি এরপরে হচ্ছে যে মাদারবোর্ডের একটা ইয়াতে আসি। আচ্ছা, মাদারবোর্ডের রেয়ার প্যানেলে মানে আমি যে বললাম ওই যে সাউথ ব্রিজে বিভিন্ন পোর্ট থাকে। এখন কি কি পোর্ট থাকে সেগুলো আমরা একটু দেখি। এখানে হচ্ছে যে একটা থাকে PS2 পোর্ট, মানে পিএস এর পুনরূপ কি, পার্সোনাল সিস্টেম 2 পোর্ট। এখন পার্সোনাল সিস্টেম পোর্টের মধ্যে কি কি লাগানো হয়? মাউস, কিবোর্ড। এখন আপনারা যারা খুব রিসেন্টলি কম্পিউটার কিনছেন বা যাদের কিনবেন ভবিষ্যতে, আপনারা কিন্তু মাদারবোর্ডে আপনাদের এই PS2 পোর্টটা দেখবেন না। কেন PS2 পোর্টটা দেখবেন না? এই PS2 পোর্টটার ব্যবহার আরও 2-3 বছর আগেই অফ হয়ে গেছে। এখন আমাদের মাউস, কিবোর্ড এগুলো লাগানো হয় কিসের মাধ্যমে? সরাসরি ইউএসবির মাধ্যমে আমরা লাগাই দিই। আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে কম বা সিরিয়াল পোর্ট। এটাকে বলা হয়, এটা হচ্ছে যে আমাদের ওই ভিজিএ পোর্টটা, আমরা যেখানে লাগাই সেটা। আর এটা হচ্ছে যে প্যারালাল বা এলপিটি, লাইন প্রিন্ট টার্মিনাল। এটাও এখন আর মাদারবোর্ডে দেখা যায় না। এরপর হচ্ছে যে আমাদের ভিজিএ পোর্টের মধ্যে থাকে 15টা পিন। ভিজিএ পোর্টের কাজ কী কী? মনিটর ডিসপ্লে করা, প্রজেক্টর ডিসপ্লে করা। এরপর হচ্ছে ইউএসবি, আমরা সবাই ইউএসবি পোর্ট চিনি। ইউএসবির পুনরূপ কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিরিয়াল বিইউএস বাস। এখানে এই বাসটার একটা পুনরূপ আছে। বাসটার পুনরূপ হচ্ছে যে বেসিক ইউটিলিটি সিস্টেম। আমাদের এই পোর্টগুলো আমরা সবাই সচরাচর চিনে থাকি, দেখছি সবাই, এটাকে ইউএসবি পোর্ট বলে। এরপর এটা হচ্ছে যে ল্যান পোর্ট বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা সরাসরি কম্পিউটারে আমাদের ব্রডব্যান্ড বা ওয়াইফাই লাইন লাগানোর জন্য এই ল্যান পোর্টটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে অডিও পোর্ট, আমরা স্পিকার, মাইক্রোফোন ইত্যাদি লাগানোর জন্য। আচ্ছা, ডেফিনেশন, লেয়ার মেমোরি ডেফিনেশন তো বললামই। আচ্ছা, এই ছিল আমাদের আজকের হার্ডওয়্যারের ক্লাস। এখন আমাদের এটাই আজকে শেষ ক্লাস ছিল কম্পিউটার হার্ডওয়্যারের উপরে। বেসিক যতটুকু দেখানো যায় আমি অতটুকু দেখানোর চেষ্টা করছি। এখন আপনাদের আজকের ক্লাসটার হোমওয়ার্ক থাকবে হচ্ছে মাদারবোর্ড আর প্রসেসরের বিস্তারিত লেখা। এখন বিস্তারিত বলতে কি লিখবেন? মাদারবোর্ডের কয় ধরনের? এর আগের ক্লাসে আমরা বলছিলাম মাদারবোর্ড 4 ধরনের হয়: স্ট্যান্ডার্ড, এটিএক্স, মাইক্রো এটিএক্স, মিনি এটিএক্স, এরপরে হচ্ছে যে আরেকটা কি একটা যেন ছিল।
এগুলো হচ্ছে যে আমাদের মাদারবোর্ডের ধরন। এখন মাদারবোর্ডে কি কি থাকে এটা, তারপর হচ্ছে প্রসেসর, প্রসেসর কাজ কিভাবে করে, প্রসেসরের কাজ করার ইউনিট কয়টা, এগুলো নিয়ে বিস্তারিত লিখবেন। এখন আজকের ক্লাস নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কিছু বুঝতে কি অসুবিধা হয়েছে? আমি আজকের ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করে দিলাম, কারণ নামাজ আছে, রমজান মাস চলতেছে, নামাজ পড়তে হবে, এই কারণে ক্লাসটা যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় করে দিলাম। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, কোনো কিছু যদি জানার থাকে। এনিওয়ান? আচ্ছা, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে যে পরবর্তীতে আপনাদের একটা কুইজ অনুষ্ঠিত হবে, কুইজটা কখন হবে, কিভাবে হবে, কোন সময় হবে, সেটা আপনাদেরকে আপনাদের অপারেটিং অফিসের পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানাই দিবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিঙ্কের প্রয়োজন নাই, কারণ এখানে ক্লাসে যারা উপস্থিত আছেন সবাই মূলত রেগুলার স্টুডেন্ট, নোট করা হয়ে গেছে অলরেডি। তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।